ঘড়ি বলছে 1:45 এইখানে এখন চলছে জোর তার আর রডটা এসে রাজাটা বলা হয়ে যায় এরকম এর মধ্যে তোর আমার মেয়েকে মেরেছিস তোর আমার মেয়েকে মেরেছিস তোর আমাকে রডটাকে ধরে দিচ্ছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল উঠে একটু চা বসালাম, লাল চা খাবো একটু, নাহলে ঘুম ছাড়ছে না আজকে। কালকে অনেকক্ষণ সেই 2টো অবধি সব গল্প হয়েছে, তারপর তো আমি ঘুমিয়ে গেছি, এটা তারপরেও গল্প করেছে। গুড মর্নিং মানে সূর্যের আলোতে করব। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল এখানে বসেছে চা আড্ডা নিয়ে উঠে গেছেন বাবা। দিদি আজকে বাবা দিদি আজকে হরলিক্স বানিয়ে দিয়েছে 2 ভাই বোনকে। দিদি দায়িত্ব নিয়েছে খাবার দাও, আবার বিস্কিট তাহলে 15 দিন ওদেরকে এখানে রেখে দিয়ে যা। তুমি তাড়াতাড়ি খাও মামুনি, যাও যাও পড়তে যাও, চুল টুল বেঁধে যাও। না অফিস চলছে, অফিস চলছে বাবা। এখানে বসো বসো বসো। এখন তো 9টা থেকে 9টা হয়েছে, 11টা হয়ে গেছে। 9টা বললো, 11টা তো সামনে গেলে মামা যাবে, পিছনে গেলে আমি যাবো। যাবি পিছনে? পিছনে মানে সামনে মানে যেখানে তার উল্টো দিকে পিছন। হ্যাঁ আসো আসো। এখন দুজনে মিলে আমাকে পেয়েছে, আর কেউ এলো না ওদের স্কেট দেখতে। এখন আমাকে নিয়ে স্কেট করবে সেটা দেখাতে হবে। গুড, স্লো স্লো। দারুণ হচ্ছে। এই যে এরা এখানে টিউশন করছে, দেখ বোন। চলে এসো চলে এসো, টিউশন করছে ওরা, চলে এসো। তাই মিমলি দিদিকে দেখা যাচ্ছিল? কি করছিল মিমলি দিদি? তাই আদি দাদা, আদি দাদা, তাই তো। হ্যাঁ এবার নেমে আবার হাতে করে নিয়ে ওইদিকে যাবে। এখন চলছে আমাদের ব্রেকফাস্ট পর্ব। সব ননদ বৌদি মিলে লেগে পড়েছে ব্রেকফাস্ট করতে। ডিম টোস্ট, এরপরে রান্না বান্নার পর্ব শুরু হবে। তুমি কি খাবে বলে দাও তো। ও ক্যামেরা দেখে লজ্জা পেয়ে যাচ্ছে, আর এদিকে সারাদিন পটর 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 পটর। তুমি কি খাবে একটু বলে দাও সেটা। জ্যাম ভাত। জ্যাম ভাত, জ্যাম বাটার। ও বাবা, এই 4টের অত্যাচারে আমাদের জীবনটা অষ্টে কথা। কেন কি করবি? হ্যাঁ গুড, ভেরি গুড। সুইমিং ক্লাস আছে বলে দাও, আমাদের তো সেটাও না। কোথায় যাওয়া হবে না? সুইমিং বন্ধ না না বন্ধ নাই। এই বাচ্চাদের ঘন্টা মুলে দেবো। দেবে না, বাচ্চা দেবে। কি হয়েছে? এই দুটোকে ষষ্ঠীতে রেখে আসবি, জামার ষষ্ঠীতে। এদিকে এখন বসে দিয়েছি দুপুরের লাঞ্চ, ফাটাফাট মোচা চিংড়ি, আর এদিকে হচ্ছে মাছের ঝোল বড় করে। এই হচ্ছে আজকে মেনু করবো। রান্না ডান, এখানে মাছের ঝোল চলছে, এখানে মোচা, আর এই জন্য অন্যদিন আর আমি গল্প করছি। টেস্ট কর। এতটা টেস্ট করবো? এতটা প্রচুর দিয়েছি, খেয়ে দেখ কেমন হয়েছে। মোচা তো যতই খাই ততই ভালো লাগে। ওই ভাতের সাথে খাওয়ার থেকে এই টেস্ট করার একটা আলাদা মজা আছে, ইমোশন আছে, সেই স্বাদ। খুব ভালো হয়েছে। কি বলে, এই জিনিসটা আমি খুব পছন্দ করি আর আমি খুব মিস করি।
ওই জন্য না না এই যে মানে রানতে রানতে তুলে দেওয়ার ব্যাপারটা আর কি, টেস্ট করা। ঘুরতে পারছে 1:20। ভাতটা বসিয়ে দিলাম, মোটামুটি এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এবার যাবো স্নানে, রান্নাও কমপ্লিট। এই যে পাতলা করে মাছের ঝোল আর মোচা। বসে পড়েছে এখন সব থেকে বড় সদস্যরা বাড়ির। কেমন হয়েছে গো মোচা? ভালো হয়েছে? বৌমা রান্না শিখেছে তাহলে? কেমন হয়েছে? ভালো, বাহ গুড। আর আমার এটা কি বলছে, ভালো হয়েছে? বসে পড়েছি এখন আমরা খেতে। বাবারে বাবারে পিসিমণি যাও। এই দুটোর অত্যাচারে এদিকে দাদি খেতে হয় বা এদিকে দাদি খেতে, মাঝখান দিয়ে খেতেই পারি না। কেন গো? মাঝখান দাঁত ব্যথা। কি হয়েছে দাঁতগুলোতে? দাঁত নড়ছে। নড়ছে? তাও তোকে ছোট করে রেখে দিয়েছে না? বল কি করেছে? ছোট করে রেখে দিয়েছে কেন? আমি কি জানি। 4 ইয়ার্স বলে দিচ্ছে? তো কত ইয়ার্স? আমার 7। না না 70। না 7। 70 গো? না 7। একটা 0 আছে পাশে। আরেকটা কি যে এই যে পায়ে শোয়ার জন্য ট্যাক্স লাগবে, এই যে পায়ে শোয়ার জন্য ট্যাক্স লাগবে। যা তোকে জল মিশিয়ে দিইনি, গুনিকে জল মিশিয়ে দিয়েছিলাম, বলবি না কিন্তু। শোনা গেল না কিছু না? সিরাপ কাশি ঠান্ডা লেগেছে যা তোকে আয় তোকে দেবে, ওই তো তোকে দিচ্ছে তো। বাবারে মা দুবাই দিকে কই খাবি না? কি করব? কুচি দিয়ে লাগাতে দেবো। আলু দে। কাগজ দাও তো। দে আমাকে দে, গ্লাসটা আমাকে দে। তাহলে রবিবার দিন ওদেরকে রেখে আসিস। রেখে আসো। ওদেরকে রেখে দিয়ে আসিস, ঠিক আছে? পড়ি দে। আনবি না কিন্তু। আমার কি দরকার? একটা দুটো বলছি সানডেতে তোরা আসবি না বললো। তোদের নেমন্তন্ন নেই? হ্যাঁ আছে না, ওরা আসবে, তোরা বাড়িতে থাকবি, ঠিক আছে? তারপরে গিয়ে দেখবি বাড়িতে যত কাঁচা জিনিস ছিল, কাঁচা জিনিস কিছুই নেই। কাছে জিনিস সব নিয়ে চলে আসবে। তোরা বাবাদের কাছে থাকবি, বাবারা দেখো বাড়িটাই আর নেই। বাবাদের কাছে থাকবি তো। যে বাড়িটা আর নেই, এখানে চলে আস। আজ আমি বাবাদের চুরি নিয়ে খেলা ঢুকতেই দেবে না তোদের দুজনকে। কেন? এত অত্যাচার করেছিস। উড়ে উড়ে আসবো, তুমি জানলা খুলবে, এখান থেকে তোকে বলবো। শনিবার তাহলে ওটা দেখে জানাস। হ্যাঁ শনিবার এটা জানাবো। ওকে বলেছি তুমি জিজ্ঞাসা করতে। দেখো এই আসলাম বাই। এই দেখো আমাকে সব আওয়াজ। অল দ্য বেস্ট। তোদেরকেও অল দ্য বেস্ট। বাচ্চা দুটোকে কি বলবে, এই দুটোকে দেখো। আসি টাটা। মিমলি টাটা। যাও যাও। এই দিকে চলে চলে যা। এই যে এই গাড়িটা এইটা বাবারে, আবার ব্যাগ একটা পিঠে। তোরা টাটা। বাই বাই করো মামাকে। টাটা। আসো। আমি তোমায় জানাবো। ওই টাটা টাটা। মামাকে বাই বাই করো। ভালো এসছে? আমি তো ভয় পেয়ে গেছি এইটুকু দেখে। ছবিটা আজকে পারির বার্থডে, সো এই জন্য গিফট কিনেছিলাম। ছবিতে দেওয়া ছিল কত বড়, এসেছে কতটুকু, কিন্তু দেখতে ভালো লাগছে। হ্যাঁ, স্টাডি টেবিলের জন্য তো ভেঙে যায় না। বাহ, সুন্দর দেখতে না?
আবার চার্জ হবে আমি বুঝে দিই। পেপার ছিল না, র্যাপ পেপার, ওই জন্য এই দিয়ে এখন র্যাপিং চলছে। বাবা ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, ছানা দুটো চলে যাওয়াতে। হ্যাঁ ভালো হয়েছে। কি লাগছে আজকে একদম স্মার্ট লেডি। ঠিক আছে। পূর্ণ করি আমি যে কমলা পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বাড়ি পুজো ওদিকে হয়ে গেল, এদিকে আমি আরসিবির জার্সি পরে নিয়েছি, কেন বুঝতেই পারছো আজকে আছে কোয়ালিফাই 1। দেখা যাক। আর চা বসিয়ে দিলাম, চায়ের জলটা গরম আগেই বসিয়েছিলাম, বাট এই পুজো দিচ্ছিল বলে আবার বন্ধ করে এখন আবার বসালাম। এইদিকে চলছে এখন আরসিবির ম্যাচ, 2টো উইকেট পড়ে গেছে। আর এইদিকে একজন সেজে গুজে কোথায় যাবে? আমি এখন যাব পল্লবীর বাড়ি, আমি আর অর্পিতা। আর রিমকে ফোন করছিলাম, মায়ের গ্রুপটা ঠিক করে দিতে হবে, নাহলে সন্ধ্যাবেলায় হাঁটতে পারছে না। ওই অভিজিৎদার মা তো আর নেই, জেঠিমা, ওই জন্য রিমির মা, হিতেশদার মা সবাই নামবে, তো ওই জন্য একটু ফোন করছিলাম। তা আজকে আর হবে না, কালকে নামবে যখন তখন গিয়ে ঘুরে আসবে। Yes, the massive wicket of Shreyas Iyer. Yeah. Yes. এই যে বার্থডে পার্টিতে পিজা দিয়েছে, ঠামির জন্য একটা, মায়ের জন্য একটা এনেছে। আমার জন্য এনেছিল, আমি বললাম খাবো না। ওই দাদাটা খাবার নিয়ে আসছিল, আমি বলছি আমাদের জন্য কিছু অর্ডার করেছি, দেখছি এদিকে ঢুকলো, এদিকে টান করে আনন্দে ছিলাম। লালচি দুটো মানুষ কইছে, ও আবার উল্টো দিক দিয়ে দেখে। চলা আয়া হাম লোগ, क्या बनाया तुम लोग? এই দেখো নতুন মেম্বার বাড়ির, সে কয় টুকি। পল্লবীর বাড়ির নতুন, দেখেছিস পল্লবীর বাড়ির নতুন মেম্বারকে? হ্যালো, কই রে, কিছু বলছে না তো। কি হয়েছে? যে সুইগিটা আমাদের জন্য তুই করেছিস দিয়ে এই বাড়িতে ঢুকে গেল, ঢুকতে গিয়ে ঢুকে গেল। কি গন্ধ বার করেছিস ভাই? আমরা এখন মোমো পার্টি করছি, হেলদি মোমো বাঁধাকপির পাতা দিয়ে মোমো। সাবাস, ওয়াও রে, দারুণ হয়েছে রে। আয় এখানে, এখানে আদর করবো। আর বয়ে গেছে, না বলে গেছে, সারাদিন ওকে টেনশন দিন। আয় ইন্দ্রজিৎ এলে কেমন করবে জানো, সকাল থেকে ওকে ওর দিকেই তাকিয়ে আছে। আমি ভাবলাম পড়াশোনা করছে, কি হয়েছে? একটা গানের লিরিক্স লিখছি। আর হোমওয়ার্কটা কি করবে? না দেয়নি। কেন আজকে দেয়নি? কোন আনন্দে? ঘড়িতে বাজছে 9টা, এবার হয়ে গেছে ডিনারের পালা। ঠাম্মি আর দিদুনের, ঠাম্মি আর নাতনির ডিনারটা বানাবো। ফ্রেশ হয়ে গেলাম, ভাতটা চাপিয়ে দিয়েছি। মাকে দেখি বলি মুভি দেখবে নাকি। মুভি দেখবে, লাগিয়ে দেবো। বাংলা মুভি দেখি, ভালো লাগে। দেখছে না টিভি? না, চন্দন নাই তো। সন্তান লাগিয়ে দিই, সন্তান, তারপরেই কান্নাকাটি শুরু। সন্তান দেখে খুব কম মানুষ আছে যারা কাঁদেনি, যেমন আমি কাঁদিনি, কিন্তু আমারও কষ্ট হচ্ছিল। আর বাকি পুরো হল কাঁদছিল সেদিন। কাবুলিওয়ালা লাগাই, আমারও দেখা হয়নি। আমাদের মুভি হল সেট। কি মুভি জানো? কাবুলিওয়ালা। না না, মিঠুন। এই যে সব এখন বসে টিভি দেখছে, আমাকে আরসিবির খেলা দেখতে দিচ্ছে না। খবরটা মোবাইলেই দেখি। আর 4 রান বাকি মাত্র, তাহলেই
We'll create the history once again. Yay! जीते! Yes. ফাইনালে গেলাম, একটা ফটোশুট তো দরকার নাকি, ওই জন্য ম্যাডামকে একটু কাকুতি মিনতি করতে হচ্ছে। নাতনি ঠাকুমার রাতের খাবার রেডি করলাম, আর কাবুলি আলুটা সত্যিই ভালো, যারা এখনো দেখোনি দেখো। কিছু বললাম পিজা খেলে? ঠাম্মির জন্য একটা, আমার জন্য একটা নিয়ে এসছে আবার বাচ্চি। ঠাম্মিকে দিয়েছিলি? আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আমি কি করে থাকবো বিয়ে? বিয়ে করবো না তো কতবার বলবো, আমি আর বাবা কি করে থাকবো? আমরা থাকতে বাদাম 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 হয়ে গেল। শেষটার একটু অন্যরকম হলে হবে, লাগতো শেষ।